সাত সকালে জমি থেকে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণখোলা ছান্দ্রা এলাকায়। মৃত ব্যক্তির নাম শেখ আব্বাস মল্লিক, বয়স আনুমানিক 40 বছর, বাড়ি হরিণখোলার আম গ্রামে। জানা গেছে এদিন সকালে ওই এলাকায় কয়েকজন চাষি তার দেহ জমিতে পড়ে থাকতে দেখেন। এরপর খবর দেওয়া হয় আরামবাগ থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। আমরা পারবাড়ির মধ্যে ঢোকা ছিল এবং আমরা চিনতে পারিনি কেউ যে এটা কি আব্বাস নাকি। তারপরে আমরা তুলে দেখলাম যে এটা আব্বাস, ওকে তুলে নিয়ে সেখানে রাখা হলো। কখন দেখলেন? এই সকাল 6টা নাগাদ, 6টা নাগাদ, 5টা 6টা নাগাদ। আর এই অবস্থায় দেখে আমার চিনতে পারলাম যে আমাদের আব্বাস। এটা কি নাম ওনার? মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরিয়ে। কি নাম ওনার? আব্বাস মল্লিক। বাড়ি কোথায়? আমগ্রাম। জানি এবার নাক দিয়ে মুখ দিয়ে বেরিয়েছে। এবার কেউ বেঁচে কি হয়েছে বড় মুশকিল। 4 বিঘে জমি আছে এখানে, সব বৈকাল কালকে 4 জন দেখেছে। এখানে কারা দেখেছে বলে না, এখানে বসে সব এরকম করছিল। মাঝে মাঝে ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে তো যে অবস্থায় ওকে মৃত্যুদেহটা পাওয়া গেল, তার শারীরিক আকৃতিটা কিন্তু অন্যরকম। তো আমাদের সন্দেহজনক হচ্ছে। হয়তো আমরা পুলিশকে ফোন করে, রক্ত উঠেছে, কপালগুলো এইগুলো ফেটেছে। যদি কোনো রকম শ্বাস প্রশ্বাসই কষ্ট হয়, কি চাপ হয়ে মরে, তাহলে নাক দিয়ে মুখ দিয়ে ব্লাড বেরোবে। তাহলে কপালের এইগুলো তো একটু ছেঁড়াছুড়ি দাগগুলো হবে কেন? ওই জন্য আমরা বডিটাকে আর বাড়ি দিয়ে গেলাম না। আমরা পুলিশকে কনফার্ম করলাম যে প্রশাসন এটা দেখুক, পোস্টমর্টম হোক। তারপরে আমরা এখন এই পর্যন্তই আছি। এটা আমার ভাই, হ্যাঁ, আমি ওর বর্দা। মৃতদেহটার একটা তদন্ত হোক এবং এটা প্রমাণ করা যাক যে এটা কিভাবে মৃত্যুটা হলো। মৃত্যুটা কিভাবে হলো, কেন কিছু মুখের আকৃতি দেখে, দৃঢ় থেকে আমাদের একটা সন্দেহ দানা বাঁধছে। যদি সে মদ খেয়ে এইভাবে তো মারা যেত, তার শারীরিক মুখের আকৃতিটা আলাদা। কিন্তু মুখের আকৃতিটা আপনারা ছবি তোলেন, দেখে আপনারা বোঝেন, সেটা হাইলাইট করে। প্রশাসন এসেছে, ওনারা এটা পোস্টমর্টমের জন্য হসপিটালে পাঠাচ্ছেন। ওনারাও বলছেন পোস্টমর্টম হোক, হলে আপনারা রিপোর্টটা পাবেন। আমি তো বাড়িতে ছিলাম। কখন জানলেন? আমি ওই একটু আগে লোকের মুখে খবর ছিল ডুমপুকুরে ডুবে মারা গেছে। ডুমপুকুরে? হ্যাঁ, ডুমপুর ডুবে। তারপরে শুনছি যে না, পাট বাড়িতে পড়ে আছে যেটার ছেলে। আর আমরা চাইছি যে যাতে তদন্ত হয়, সত্য উদ্ঘাটন হয়, এটাই আমরা চাই। আমার নাম সাদেক আলী মল্লিক। এখানে হচ্ছে এটা কাঁদরা মৌজা পড়ছে, আমাদের পাশেই হচ্ছে আমগ্রাম মৌজা। দেখবো বলো তো, দেখলো নাক মুখ ফেটে পড়ে আছে। তো শুনলাম এই মাত্র, যেটা ছিল তো। আমার নাম বিশ্বম্বর বোস। অ্যাম্বুলেন্সকে ডেকেছেন? অ্যাম্বুলেন্স আসছে? দেবে তাহলে দিয়ে দেবে। ঠিক আছে, আমি নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।